আসসালামু আলাইকুম। লোট্টা শুটকি রেসিপি। শুটকিটা আমি শুকনা কড়াইয়ে ভেজে গরম পানি দিয়ে কিছুক্ষণ পরিষ্কার করে টুকরো টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে নিব। আমি শুটকিটা ঢেলে দিচ্ছি। এই শুটকিটাকে আর একটু পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করব। আর এই ভাজতে ভাজতে শুটকি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। কিছুক্ষণ ভাজার পরে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা আমি একটু কুচি কুচি করে নিয়েছি। এটার সঙ্গে আবারও কিছুক্ষণ ভাজবো। এটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাতে আমি অ্যাড করব একটু বড় সাইজের কোয়া যে রসুনগুলো আছে, আস্ত রসুনগুলো কোয়া কোয়া করে রসুনগুলো আমি দিয়ে দিব এটার মধ্যে। আর শুটকিতে একটু রসুন, পেঁয়াজ এবার তেল একটু বেশি দিলে খেতে স্বাদ হয়। এটা যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। ঝালটা একটু বেশি দিলে শুটকি খেতে বেশি স্বাদ হয়, তাই আমি শুটকিতে একটু ঝাল বেশি পরিমাণে দিব। বেশি পরিমাণে ঝাল দিয়ে এটার সঙ্গে ভাজা ভাজা করব, কিন্তু এমনভাবে করব যেন নিচে লেগে না যায়। আমি এবার অ্যাড করছি ধনিয়ার গুঁড়া। মশলাগুলো যেন নিচে লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখবো। আর অনেক সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। এটা ভালো করে বারবার নাড়িয়ে নেব যেন নিচে লেগে না যায়, এদিকে খেয়াল রাখবো। এবার আমি অ্যাড করে দেব পানি। কিছুটা পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। আর চুলার আঁচটা একদম লোতে রাখবো, রেখে এটা আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। মাঝে মাঝে একটু উঠায় ঢাকনাটা তুলে নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। আমি অ্যাড করছি কিছু কাঁচা ঝাল ফালি করে। আমি টেস্ট করে দেখেছি, আমার মনে হচ্ছে লবণটা একটু কম আছে, তাই আমি লবণটা আর একটু দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ঢেকে দিয়ে রান্না করব। এই শুটকিটা খেতে এত টেস্ট, না খেলে বোঝা যাবে না। যখন এরকম উপরে তেল চলে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আমি ওঠানোর আগে কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়াই দেব, কারণ আমার বাসায় সবাই শুটকির যে একটা কড়া ফ্লেভার ওটা পছন্দ করে না, সেজন্য। তবে এই গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু খেতে স্বাদ আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। যখন তেল ছেড়ে দিবে তখনই আমি এটা নামিয়ে ফেলব। এই তো রেডি হয়ে গেল আমার লোট্টা শুটকি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।